আসসালামু আলাইকুম। সোহেল ভাই, বর্তমান ইভ্যালির পরিস্থিতি নিয়ে আপনার কাছে জানতে চাই। বর্তমানে এই ভ্যালি তো রাসেল সাহেব মুক্তি পাওয়ার পরে গ্রাহকের টাকা পরিশোধ করে দিবে বলে উনি বলেছিল। উনি সেই এই অনুপাতে উনি ব্যবসা পরিচালনা করতেছে, কিন্তু দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরেও আমরা যারা এই ভ্যালির ভুক্তভোগী গ্রাহক আছি, আমরা আমাদের পাওনা টাকা এখন পর্যন্ত বুঝে পাই নাই। এই বিষয়ে রাসেল সাহেবের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা, তবুও ওনার কাছ থেকে কোনো কোনো আমরা আশারূপ কোনো সুফল পাচ্ছি না বা আনসার পাচ্ছি না। রাসেল সাহেবকে বলতে চাই আমরা আমরা ইবালির ভুক্তভোগী গ্রাহক গ্রাহক যারা আছে, আমাদের টাকা দেনা পাওনা অতি সত্বর আমাদেরকে পরিশোধ করে দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করছি। এবং কি অনুপায় আমরা আইনের আশ্রয় এতদিন নিয়ে নেই, আমরা অনেক গ্রাহক ওনাকে বিশ্বাস করি, আমরা আইনের আওতায় যাই নাই, আইনের আশ্রয় নিয়ে নেই। আমরা ভবিষ্যতে যদি উনি আমাদের টাকা না দিতে চায়, সেই ক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নিব এবং ওনাকে আমরা সতর্ক করতে চাচ্ছি যেন উনি আমাদের পাওনা দ্রুত পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে। আচ্ছা, উনি যে বর্তমানে আপনার হিডেনলি কোনো আস্তানায় থেকে কিংবা গোপনীয় কোনো জায়গা থেকে যে ব্যবসা পরিচালনা করতেছে, উনি বিভিন্ন কমিটমেন্ট দিচ্ছে মধ্যে টাকা দিব, আমরা দেখতে পাচ্ছি যে উনি এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নিচ্ছে না। হ্যাঁ, বলছে না। এখন এভাবে যদি চলতে থাকে, ওনাকে মানুষ এখন দেখতে পাচ্ছে না, ওনাকে লাইভে পাচ্ছে না, ওনার অফিস কোন দিকে যেতে পারে সে বিষয়ে কিছু জানান। আসলে উনি অনেকবারই আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে আমাদের দেওয়া পাওনা উনি পরিশোধ করে দিবে ব্যবসা করে। উনি জেল থেকে ছাড়া পাওয়ার পরে অনেকটা সময় পার হয়ে গেছে, উনি ব্যবসাও পরিচালনা করছে, কিন্তু আমাদের দেওয়া পাওনা দেওয়ার বিষয়ে উনি কোনো অগ্রগতি কোনো পদক্ষেপ উনি নিতে আমরা দেখি নাই। আমরা অতি সত্বর মানে এই বিষয়টার একটা পদক্ষেপ আমরা দেখতে চাই, যেন উনি আমাদের দেনা পাওনা পরিশোধ করে উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান সবার সামনে এসে পরিচালনা করুক। প্রয়োজনে আমরা সহযোগিতা করব। আমাদের দেওয়া পাওনা যারা আছে, আমরা তো একটা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ ছিলাম, আমরা তো আমাদের পাওনাগুলো উনি বুঝে দেওয়ার পরে আমরা সহযোগিতা করবো ওনার আগামী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সহযোগিতা করবো। আমরা তার গ্রাহক আবার পুনরায় গ্রাহক হবে। তো এই বিষয়ে উনি হাইডিং না থেকে আমাদের সামনে এসে উনি আমাদেরকে আমাদের দেনা পাওনা পরিশোধ করার ব্যবস্থা করুক এবং উনি সুস্থভাবে ব্যবসা পরিচালনা করুক। এখানে হাইডিং হয়ে লুকাইয়া উনি তো ব্যবসা করতে পারবে না। এবং কি এখানে অনেক গ্রাহক জড়িত, আমরা যারা দেনা পাওনা আছি, আমরা পাওনাদার আছি, তো উনি আমাদের পাওনা দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা আমরা বরাবরই উনি আমাদেরকে কথা দিয়ে উনি কথা রাখে নাই। তো ওনাকে আমরা বলতে চাই শক্ত হাতে, এবং কি এটা আমাদের যেই আমাদের সবার ইবালি গ্রাহকের পক্ষ থেকে আমি বলতে চাই, আমাদের দেনা পাওনা উনি দ্রুত পরিশোধ করে দিয়ে উনি ব্যবসা পরিচালনা করুক, এতে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কোনো সমস্যাও নেই, কিন্তু সেটা আমাদের দেনা পাওনা দিয়ে তারপর করুক এবং কি উনি সবার সামনে এসে নিজে সব সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করুক। ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য। থ্যাংক ইউ।